ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুরে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মিন্টু, আজকে ঈদ যাত্রার সম্ভবত চতুর্থ দিন, কি অবস্থা দেখছেন সেখানে? মানুষের ভিড় কেমন দেখছেন? বাড়িতে পড়বেন এমন চিন্তা করেছিলেন তারা, বলা যায় যে ভোরবেলায় রওনা দিয়েছেন এবং এরপরে অনেকেই আছেন যারা জুম্মার নামাজ পড়ে হয়তো ঢাকা থেকে রওনা করবেন। তবে এবার যেহেতু ছুটিটা অনেক লম্বা এবং ভাগ ভাগ করে ছুটি, ফলে ভাগ ভাগ করেই মানুষ যাচ্ছেন, ফলে একবারে যে যাত্রীর যে চাপ, সেই চাপ আমরা পড়েছি সেটি আমরা বলবো না। পরিবহনগুলোতে যারা টিকিট কেটেছেন সেখানে যাত্রীদের এক ধরনের চাপ রয়েছে, তবে কাউন্টার ভিত্তিক অর্থাৎ বাস টার্মিনালের যে কাউন্টার ভিত্তিক অর্থাৎ দিনের দিনে এসে টিকিট কেটে সেই যাত্রীরা যারা যান, বিশেষ করে এখানে এদিকে কুষ্টিয়া, ফরিদপুর কিংবা রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই এলাকার যে কাউন্টারগুলো রয়েছে, সেখানের কাউন্টারগুলোর বলছে যে তারা কাঙ্ক্ষিত যে যাত্রী সেই যাত্রী পাচ্ছে না। তবে এরই মধ্যে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে কোনো কোনো যাত্রী। তবে কাউন্টার থেকে বলা হচ্ছে তারা যখন গাবতলীতে আবার যখন আসার পথে আবার আসলে ফাঁকা আসতে হয়, ফলে সেটি পুষিয়ে নেওয়ার জন্য সরকার নির্ধারিত ভাড়ায় তারা নিচ্ছেন। আর এক্ষেত্রে গাবতলীতে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এর কথা যদি বলি, এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি রয়েছে এখানে র্যাবের সদস্যরা রয়েছে। এর পাশাপাশি এখানে বিআরটি এর ভিজিলেন্স টিম রয়েছে, অর্থাৎ কোনো ধরনের কোনো অভিযোগ থাকলে তাদের কাছে যদি যাত্রী জানায় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু বড় একটি সংখ্যক মানুষ তারা ঢাকা ছাড়ছেন, সেক্ষেত্রে অপরিচিত কারো কোনো কিছু না খাওয়ার জন্য এবং নিজেদের মালামাল তারা যেন সাবধানে নিয়ে যায় এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং এই সকালের দিকে আমরা যদি বলি, একেবারে শ্যামলী পর্যন্ত, গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত যানবাহনের একটা বড় ধরনের চাপ ছিল। শ্যামলী থেকে গাবতলী আসতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যাচ্ছিল। এখন কিন্তু সেই পরিস্থিতিটা নাই। এখন মোটামুটিভাবে যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ কমে এসেছে। ধারণা করা হচ্ছে বিকেলের দিকে আবার এই যাত্রীর চাপ বাড়বে। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়। ঈদে ঘরমুখো মানুষের খবর আমরা জানছিলাম। রাজধানীর কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে কিছুটা আনন্দ দিতে গিয়ারের সৌজন্যে বিতরণ করা হয়েছে বিশেষ গিফট হ্যাম্পার।